সেই দিন রান্না করেছিলাম বিফ তেহারি, যেটা কিনা সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। কোনো ব্যাপার না, যারা কিনা একেবারে নতুন পোলাও কিংবা তেহারি বিরিয়ানি রান্না করলে পারফেক্ট হয় না কিংবা এরকম ঝরঝর হয় না, তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই অল্প মশলা অল্প ঝামেলায় তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ইমরান, সবাইকে রসনাবিলাস থেকে অনেক অনেক স্বাগত। তেহারি রান্নার জন্য এখানে আমি 3 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর হাড় চর্বি সহই ব্যবহার করলাম। আর তেহারির মাংস কিন্তু একটু ছোটো সাইজ করে কাট করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে আর 7-8টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। অ্যাড করছি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। রসুনের তুলনায় কিন্তু আদার পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর যেহেতু খুবই অল্প মশলা ঝটপট রান্না করব, সেজন্য আমি তেহারির এই মশলাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু বাসার মশলা দিয়েও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ঝটপট তৈরি করব, সেজন্য তেহারির এই মশলাটা ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর তেহারি রান্নাতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সাথে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়া, যেটা কিনা ভিডিওতে কাট করে গেছে। এখন সব মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ, কাঁচামরিচ কিন্তু একটু বেশি করেও ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা শুধু ঝালটা কিন্তু কাঁচামরিচের ব্যবহার করব। মশলা মাখানোর শেষে এটাকে আমি ঢাকা দিয়ে বেশ 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু মাংস থেকে অনেকটাই পানি উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর এই মশলাটা মাখানোর পরে কিন্তু ম্যারিনেট করার কোনো রকম প্রয়োজন নেই, সাথে সাথে রান্না করা যাবে। চুলার আগুনটাকে লো হিটে রেখে আমি 1 ঘন্টার মতো মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এতে করে কিন্তু মাংসটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, মাংসের পানিতেই কিন্তু আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। যদি আপনাদের মাংস সেদ্ধ না হয়, সেক্ষেত্রে কিন্তু আরেকটু গরম পানি ব্যবহার করে মাংসটাকে সেদ্ধ করে নেবেন। মানে মশলা থেকে যখন তেল এভাবে ছেড়ে আসবে, তখন কিন্তু চালটা ব্যবহার করবেন। আর রান্নার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিয়েছি 2 কেজি। সে অনুযায়ী কিন্তু আমি মশলার পরিমাণটা ব্যবহার করলাম। আর হ্যাঁ, চালের পরিমাণটাও আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করতে পারেন। চালটাকে আমি আগে থেকে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এভাবে আমি মাংস এবং মশলার সাথে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি চালটা। এতে করে কিন্তু তেহারিটা একেবারে ঝরঝরে হয়। এখন পরিমাণে পানি দিয়ে দিলাম। অনেকেই বিরিয়ানি কিংবা তেহারি রান্না করতে গেলে এটা কিন্তু ঝরঝরে হয় না। তাদের জন্য আমি একটা কথা বলে দিই, আপনারা 1 কাপ চালের জন্য 1.5 কাপ থেকে একটু পরিমাণে বেশি ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। তারপর কিছুটা সেদ্ধ হয়ে গেলে এটাকে দমে ব্যবহার করবেন, তখন কিন্তু বাকি চালটাও সেদ্ধ হয়ে যাবে। আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর প্রথমে তো আমরা মাংসের জন্য লবণ ব্যবহার করেছি, এখন দিয়ে দিলাম স্বাদ মতো চালের জন্য লবণ। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি, যেটা কিনা তেহারির টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল আর 1.5 টেবিল চামচ দিয়ে দিব গোলাপ জল। এতে করে কিন্তু তেহারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চালটাকে চারিদিক থেকে সমান করে একটু চেপে চেপে দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। আর হ্যাঁ, চুলার আগুনটা কিন্তু অবশ্যই একেবারেই লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। এই 15 মিনিটের মাঝে কিন্তু আমি ঢাকনাটা কিন্তু আর খুলব না। আর হ্যাঁ, কোনোভাবে যেন চালটা নিচ থেকে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। ঢাকনার যে ছিদ্রটা ছিল, সেটাও কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে ভিতরের বাষ্পটা কোনোভাবে বের না হয়। 15 মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখনও কিন্তু চালটা কিছুটা শক্ত আছে, সেটা আমি একটু উল্টে পাল্টে দিয়ে আবারও 10 মিনিটের জন্য দমে দিয়ে দেব। এতে কিন্তু একদম চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট দমে দেওয়ার পরে এখন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাতিলটা কিন্তু একেবারে ভর্তি হয়ে গেছে। চালটা অনেকটা ফুলে এরকম ভর্তি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানি কিংবা তেহারি যখন আমরা রান্না করি, যখন এরকম পারফেক্ট হয়, তখন কিন্তু আমাদের দেখে অনেকটা শান্তি লাগে। আচ্ছা, তেহারি কিংবা বিরিয়ানি রান্নার পরে যদি দেখেন চালটা এখনও শক্ত আছে, ভালোভাবে সেদ্ধ হয়নি, তখন কি করবেন? ফুটন্ত গরম পানি 1/2 কাপ কিংবা 1/2 কাপের থেকেও কম ভালোভাবে ফুটিয়ে নিয়ে সাথে সাথে দিয়ে দমে দিয়ে দিবেন। তখন কিন্তু চুলার আগুনটা একেবারে লো হিটে রাখবেন। আর 10 মিনিটের মতো এভাবে রাখলেই কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে, মানে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তেহারির আরও একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ভালো লাগলে দেখে আসতে।